পরিস্থিতি পরিবেশ যেমনই হোক না কেন, আপনি নিজেকে যেখানে মানিয়ে নিতে পারবেন সেখানটা আপনার নিজের মতোই সুন্দর হয়ে যায়। আসসালামু আলাইকুম, আসি ফারজানা ব্লগস থেকে। আমি ফারজানা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি একটু ভালো আছি এখন। আপনাদেরকে গত ভিডিওতেই বলেছি আমি আমার খালামণির বাসায় আসছি। খালামণির একটাই ছেলে, সে চাকরি ক্ষেত্রে বাইরে থাকে। খালামণি একাই থাকে। তো অনেক দিন পরে যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন তো চাইলে যখন তখন আসতে পারি না। বাবার বাসায় আসি, বাবার বাসা থেকে ঘুরতে আসি। অনেক দিন থেকে মন চাচ্ছিল যে আসি, তারপরে চলে আসলাম খালামণির বাসায়। খালামণির বাসায় এসে দেখি খালামণি অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। আর কালকে আসছি, যেহেতু অনেক দিন পরে আসছি, সবাই খুব খাতিরদারি করলো, পরিচিত সবাই। আমি খুব কম নানির বাসাতে অনেক আগে থেকে আসি, বা খালামণির বাসাতে খুব কমই আমার আসা হয়। আমার কোথাও সেভাবে ঘুরতে ভালো লাগে না। তো আসার পরে এই ঘুম থেকে ওঠার পরে পরের দিন সকালে এইটাকে বলে হলো ধুন্দুলের গাছ। ধুন্দুলের দিয়ে অনেকে মাছ রান্না করে খায়। তো দুপুরে আমরা ভাত খাওয়া দাওয়া করলাম। খালামণি যতটুকু পেরেছে তার সাধ্যের মধ্যে চেষ্টা করেছে। আর এটাকে বলে তাল খাওয়ার পরে যেগুলো রেখে দেয় ওটাকে তালের ফুপড়া বলে, ওইটা আমরা খাই। খাওয়া দাওয়া করে ঘুরতে বের হই। আর যেহেতু নানাকে অনেকেই চেনে, আম্মুকে অনেকেই চেনে, তো আমরা একটু ঘুরতে বের হলাম। ভাবি এভাবে আসে না, আমার চাচাতো বোনও আসছে। পুরো এলাকাটা ঘুরি, ভালো লাগে। যেহেতু গ্রাম, এইভাবে গ্রাম ঘোরা হয় না। যেহেতু আমিও মফস্বলের একটা গ্রামের মেয়ে, তারপর এইভাবে কখনো ঘোরা হয় না। আর যেহেতু আমার নানা অনেক সম্মানীয় একজন, সে একটা স্কুলের হেডমাস্টার ছিল, খুব সম্মানীয় মানুষ ছিল। অনেক আগেই মারা গেছে। যখন আমার আম্মু 1.5 বছর 2 বছর বয়স, এরকম অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে আমার নানা মারা যায়। আমার নানি অনেক কষ্ট করে এতগুলো বাচ্চা, 10টা ছেলে মেয়েকে পড়াশুনো করিয়ে যতটুকু যা পেরেছে করেছে, চেষ্টা করেছে যতটুকু পেরেছে। যেহেতু নানা নাই, একটু কষ্ট হয়েছে মানুষ হতে। তাও প্রত্যেকটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। খালামণির একটু, যেহেতু হাজব্যান্ড নাই, আমার 2টা খালামণিরই হাজব্যান্ড মারা গেছে। একটা একটা করে সন্তান, তা যতটুকু পেরেছে তাদেরকে পড়াশোনা করে বিয়ে দিয়েছে, যতটুকু পেরেছে চাকরি দিয়েছে। আমার কাছে মনে হয় এটা আলহামদুলিল্লাহ। হয়তো অনেক অর্থবিত্ত নয়, কিন্তু যাক আলহামদুলিল্লাহ, আসছি যতটুকু পেরেছে খালামণি চেষ্টা করেছে। আমার আম্মু আমার খালামণিকে মেয়ের মতো করেই দেখে। যখনই খালামণি অসুস্থ হোক বা যেটাই হোক চলে আসে। আমার খালামণিও তাই, একটু যদি শোনে আমি অসুস্থ বা আমার ভাস্তা ভাস্তি অসুস্থ, যেই অসুস্থ হোক না কেন, তার যতটুকু সামর্থ্য, তার থেকেও অবস্থা খারাপ এমন কোনো যদি শোনে, অসুস্থ, চেনে না, পরিচিত না, তারপরে যদি সে শোনে, তার নিজের থেকে হলেও তাদেরকে দেখাশোনা করে, তার সামর্থ্য অনুযায়ী দেখে। যেই অসুস্থ হসপিটালে চলে যাক, আল্লাহ তাআলা তাকে এভাবে সুস্থতা রাখুক আর তৌফিক দান করুক, এভাবে সবার সাথে সাহায্য করার। তারপর আমরা বের হই, যে পেয়ারা গাছ থেকে আমরা পেয়ারা আর কি নামিয়ে খাই। যেহেতু আমার নানাকে সবাই চেনে, খালামণিকেও চেনে, পেয়ারাটা নামিয়ে খেলাম, খুব ভালো লাগলো। এই যে এখানে আসছি, এখানে এগুলোকে মানে ধান উঠে গেছে, এটাকে কী যেন বলে, তো ওদেরকে একটু ভিডিও নিয়ে নিলাম। তো ওরা বলছে ভিডিও করে আবার ছেড়ে দিও না। যাই হোক, মজা করলো আমার সঙ্গে। এটাকে চীনা বতক বলে, এটাকে মনে হয় চীনা কি যেন বলে। এটা খেতে হয়, খেতে নাকি অনেক মজা। তো এভাবে কখনো দেখিনি, খুব ভালো লাগলো। তো আমি ভিডিও করছি দেখে সেগুলো চলে গেল। তো একটা বাসায় যাই, পরিচিত একটা বাসা, আমাদেরকে রাস্তা দিয়ে যেতে দেখে ডাক দিল। তো আমরা কথাবার্তা বললাম। তো তাদের বাসায় 2টা বিড়াল আছে। আমার ভাতিজি অনেক বিড়াল পছন্দ করে। তো সে বিড়ালগুলো দেখছিল, ধরার চেষ্টা করছিল। যে পেয়ারাগুলো নিয়ে আসছে, একটা পেয়ারা খাচ্ছিলাম, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন। আর 2টা পেয়ারা আমি ভিডিও করে নিলাম, বাসায় যেয়ে খাবো। তারপরে এই যে ধান ক্ষেত, অনেক জায়গায় ধান এখনও ওঠানো হয়নি। পরিবেশটা অনেক সুন্দর বিকেলের দিকে। তারপরে যে বাসাটা গেছিলাম, বিড়াল ছিল, ওই বাসাটাতে দেখছি অনেকগুলো ছাগলের বাচ্চা, খুব ভালো লাগলো। 10টা ছাগল আছে তাদের বাসায়, একটা গরু আছে, খুব ভালো লাগলো। গেছি আমরা, আমাদের সাথে অনেকক্ষণ সময় দিল, গল্প করলো। গ্রামের মানুষই মনে হয় যে অনেক দিন পরে তাদের বাসায় গেলে কিন্তু খুব আদর করে, যত্ন করে, ভালো লেগেছে। অনেক দিন পরে কোথাও গেলে ভালোই লাগে। সবসময় একঘেয়েমি বাসায় তো আর ভালো লাগে না। তো আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আমার হলো নানির 10টা ছেলে মেয়ে, তার মধ্যে আমার একটা মামা আর একটা খালামণি, ওরা মুর্শিদাবাদের ওইখানে থাকে, বহরমপুরের ওই সাইডে। আমরা কিছুদিন আগেই গেছিলাম, পুরা তাদের বাসায় ঘুরলাম, মুর্শিদাবাদে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা হয়েছে। তারপরে খালামণির বাসায় আমরা চলে আসি, চলে এসে চা খাই সন্ধ্যার দিকে। আর যে পিঠাগুলোকে কি বলে আমি জানি না, এগুলো তিনি তৈরি করে, এগুলো আমরা রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এখানে এসে আমার একটু ভিডিও দিতেও সমস্যা হচ্ছে, ভয়েস এডিটিং করতেও সমস্যা হচ্ছে, তো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।